ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ঢাকা থেকে সুদূর ঢাকা, এত ব্যস্ততার মধ্যে এই মাদ্রাসার অসংখ্য আপনাদেরকে বলবো এই প্রতিষ্ঠানের গোপন রহস্য, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটির আছে প্রাণ জ্বালা ভালোবাসা। তাদের হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু এই মাদ্রাসার জন্য। যারা কমিটিবৃন্দ আছেন তারা আল্লাহর জন্য এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। সেটা পালন করুক, এটা অসংখ্য মানুষের স্বপ্ন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ বাড়িতে এসেছেন বিভিন্ন কাজের জন্য, অল্প সময়ের জন্য, তারপর এই প্রতিষ্ঠানকে তারা সময় দিচ্ছেন। আজকে আপনারা আছেন, আমরা আছি, আমরা মারা যাব, আমাদের পরবর্তী জেনারেশন এই তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠানের মাধ্যমে। সুতরাং এই প্রতিষ্ঠান به من مسابقات في حفظ كتاب الله جل وعلا وغيره من العلوم وجهود القائمين। স্কলারগণ উপস্থিত রয়েছেন যারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে ওয়ালিল্লাহিল হামদ প্রায় 60টি মাদ্রাসার মতো অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ, এবং প্রতিযোগিতার সংখ্যা প্রায় 1000। ওয়ালিল্লাহিল হামদ সবাই কোরআন এবং সুন্নাহর আলোকে বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যেমন কোরআনুল কারীম, হেফজুল কোরআন মুখস্থ প্রতিযোগিতা, এরপরে হেফজুল হাদিস রয়েছে প্রতিযোগিতা, বাংলা বক্তব্য, আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতা। এগুলো নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে ইসলামী সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা অনেক মানুষ এই ব্যাপারে জানে না যে ইসলামী অনুষ্ঠানগুলি অনেক সুন্দর এবং সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা এটাই করতে চাচ্ছি যে ইসলামের একটি ব্যাপক প্রচার যেন এর মাধ্যমে হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর সম্মান যেন সবার কাছে পৌঁছে যায়। বিশেষ করে নতুন প্রজন্ম যারা আজকে এখানে প্রায় 1000 ছাত্র উপস্থিত হয়েছেন অংশগ্রহণকারী, তাদের মাঝে যেন এটাও একটা মেসেজ পৌঁছে যায় যে কোরআন এবং সুন্নাহর শিক্ষা অর্জন করে শুধু বাংলাদেশ নয়, মদিনার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপে পড়াশোনা করা যায়। এই জন্যই মদিনা ইউনিভার্সিটি সহ ইউনিভার্সিটির স্কলারগণ যারা ময়মনসিংহ বিভাগ থেকে চান্স পেয়েছেন, তারাই মূলত আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন বিচারকের কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এবং আয়োজক হিসেবে তারা কাজ করে যাচ্ছেন। এবং এর বিশেষ পৃষ্ঠপোষকতায় রয়েছে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া, এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই, যেন নতুন প্রজন্মের কাছে ইসলামের গুরুত্ব, কোরআন এবং সুন্নাহর প্রচারের গুরুত্ব, কোরআন এবং সুন্নাহ দিয়ে সুন্দর সমাজ গঠন করা যায়, আমরা সুন্দর জীবন গঠন করতে পারি, এই মেসেজটা মূলত আমরা দিতে চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের অনুষ্ঠানকে কবুল করেন। এবং বাংলাদেশ এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এনটিভি অত্যন্ত শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত আমাদের এই অনুষ্ঠানের সকাল থেকে এই পর্যন্ত অংশগ্রহণ করেছে, এবং তারা আমাদেরকে খুবই আনন্দের সহিত আমাদের সাথে অংশগ্রহণ করেছে, এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন মদিনা ইউনিভার্সিটির ঊর্ধ্বতন একজন প্রফেসর, তিনি হচ্ছেন উস্তাদ ডক্টর হোসেন বিন নাফ আল জাবির হাফিজাহুল্লাহ। তিনি ইনশাআল্লাহ আমাদের অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করবেন। তিনি অসুস্থ বলে সরাসরি আসতে পারছেন না, তবে তিনি কোরআন এবং সুন্নাহকে সাহায্য করা, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করা, এই ব্যাপারে তিনি একটি বক্তব্য। ইসলামী সঙ্গীত আসলে এটা মানুষের হচ্ছে, আমরা একটা বলতে পারি বিনোদনের একটা খোরাক বলতে পারি। দেখুন আজকে ইসলামী সঙ্গীতরা হচ্ছে, আজকে যদি আমরা বলি যে সমাজে বিভিন্ন ধরনের সঙ্গীত রয়েছে, বিশেষ করে অন ইসলামিক যেগুলো শুনলে মানুষের ব্রেন বলেন বা মানুষের আত্মা মরে যায়। তো সেখান থেকে যুব সমাজকে বিশেষ করে এইরকম অপসংস্কৃতি রক্ষার জন্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি নাত পরিবেশন করা হয়, তাহলে কিছু মানুষ যেগুলো তারা একেবারেই কোরআন এবং সুন্নাহ থেকে দূরে বা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, তারা অন্তত পক্ষে এই ইসলামী সঙ্গীতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রশংসা জাতীয় কথাগুলো রয়েছে, এগুলো শুনে অন্তত তারা তাদের ঈমানি চেতনাকে তারা জাগাতে পারে। এই বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যস্ত না থেকে তারা যদি অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী, তার তাসবিহ, তার তাসলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বিভিন্ন দরুদ সংক্রান্ত ইসলামী সঙ্গীত রয়েছে, এগুলো যদি শুনে, মনে করি যে মানুষ আস্তে আস্তে দিনের পথে আসারও একটা মাধ্যম হতে পারে, যেটা মানুষ বিনোদনের মাধ্যমে আসতে পারে।
সেজন্য মনে করি যে এটা যদি মানুষের ভিতরে শিরিক বিদআত মুক্ত থাকে, অনেক গান রয়েছে, সঙ্গীত রয়েছে, সেগুলো বিভিন্ন ধরনের শিরিক মিশ্রিত কথাবার্তা রয়েছে, সেগুলো বর্জন করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জাতীয় হয়, সুরে সুরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন, তার সৃষ্টির মহিমাকে বর্ণনা করে,